প্রিয় শিক্ষার্থী, আমরা সি প্রোগ্রামের উপরে ইতিমধ্যে 5টি ক্লাস করেছি। আজকে আমাদের সি প্রোগ্রামের ধারাবাহিক ক্লাস নাম্বার 6। আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। এইচএসসি পরীক্ষার বোর্ডের প্রশ্ন ঘাটাঘাটি করলে যেই সমস্যাটি তোমরা খুব বেশি পাবে সেটা নিয়েই আজকের আলোচনা। তাই আসা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। আমাদের যে একটা কোয়েশ্চেন আমি এখানে লিখে রেখেছি, আশা করি তোমরা কোয়েশ্চেনটা খাতায় উঠিয়ে নেবে। ফর লুপ ব্যবহার করে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করার প্রোগ্রাম লিখো। অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই অঙ্কগুলি প্রিন্ট করার জন্য একটি সি প্রোগ্রাম আমরা রচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, সি প্রোগ্রামের উপরে প্রাথমিক আলোচনা আমি করেছিলাম যে সি প্রোগ্রামে হেডার ফাইল কি, সি প্রোগ্রামে ডেটা টাইপ ইন্টিজার, ফ্লোটিং, ডাবল, স্ট্রিং এগুলি ডেটা টাইপ কেমন। এরপরে সি প্রোগ্রামে আমাদের এই চলক কি, ধ্রুবক কি অর্থাৎ ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট, এগুলির উপরে আমরা সম্যক ধারণা ইতিমধ্যে নিয়েছি। তো আজকে আমরা এই ফর লুপ ফাংশন ব্যবহার করে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলি আমরা প্রিন্ট করার একটা প্রোগ্রাম লিখব। তাহলে প্রথমেই আমরা কি জানি, সি প্রোগ্রাম হ্যাশ দিয়ে শুরু হয়। এরপরে আমরা প্রথম লিখতে হবে ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdioh মানে stadio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে শুরু ইন্টিজার আমরা ধরলাম এ, ইন্টিজার এ। তো এখন আমাদের মূল প্রবলেমের দিকে চলে যাওয়া যায় যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা ছাপানোর জন্য আমরা লিখব ফর ফার্স্ট ব্র্যাকেট i is equal to 1, অথবা আমরা এ ও ধরতে পারি। আমরা ইন্টিজার এখানে এ ধরেছি, আমরা এখানে এই ধরতে পারি। a is equal to 1, a less than or equal 5 আর a plus is equal to, এই হলো আমাদের, এখানে সেমিকোলনের দরকার নেই। এই হলো আমাদের ফর লুপ ফাংশন ব্যবহার করেছি। এই অংশটাকে কি বলে? ইনিশিয়ালাইজেশন। এই অংশের নাম হলো কন্ডিশন, আর তৃতীয় অংশটার নাম হলো ইনক্রিমেন্ট। তো আমরা এখন কি ব্যবহার করব, কি বের করব আমরা? 1 থেকে 5 সংখ্যার যোগফল বের করব। তাহলে এখন প্রিন্টএফ কি হতে পারে? প্রিন্টএফ %d /n সমান হলো a, সেকেন্ড ব্র্যাকেট get ch সেকেন্ড ব্র্যাকেট। এই আমাদের লেখা শেষ। এবার একটু বোঝার বিষয় আছে। আমাদের প্রশ্ন করেছিল 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলি প্রিন্ট করার প্রোগ্রাম। এই জন্য আমরা এখানে লিখেছি প্রিন্টএফ %d মানে ডেসিমাল নাম্বার স্ল্যাশ দিয়ে আমি n দিয়েছি। /n মানে নিউ লাইন, অর্থাৎ আমরা বলছি যে এর মান যা হবে তার পরের লাইনে হবে পরের মান, এর পরের মানটা হবে এর পরের লাইনে, মানে লাইন হবে নিউ লাইন। অর্থাৎ এর মান যদি 1 হয়, তাহলে ইনক্রিমেন্ট কত, বৃদ্ধি কত? 1 বৃদ্ধি এখানে 1, i প্লাস ইজ ইকুয়াল টু, অথবা a প্লাস প্লাস যে কথা a প্লাস ইজ ইকুয়াল টু একই কথা। এই ইনক্রিমেন্টের ভ্যালু হলো 1। তাইলে এর মান যদি 1 হয়, প্রথমটা হলো 1, তো পরেরটা 1 এর সাথে ইনক্রিমেন্ট হবে কত? 1, তো যোগ হলে 1 এ 1 এ 2, 2 সাথে পরে আবার 1 যোগ হলে কি 3, 3 সাথে আরো 1 যোগ হলে কি 4, 4 এর সাথে আরো 1 যোগ হলে কি 5,
এইভাবে আমাদের রেজাল্টটা বের হবে। এখন আমি যদি এখানে স্ল্যাশ দিয়ে এন না দিতাম তাইলে হয়ে যেত কি 1 2 3 4 5 ধারাবাহিক হয়ে যেত। যাই হোক, তো আমি এখানে যেটা উল্লেখ করেছি a = 1, মানে ইনিশিয়াল ভ্যালুটা হলো ইনিশিয়াল, মানে প্রাথমিক যে আমাদের ভ্যারিয়েবলটা এটার ভ্যালুটা হলো 1, আর ইনক্রিমেন্ট হলো এখানে 1, আর এখানে হলো কন্ডিশন, অর্থাৎ বলছি a এর মান 5 হওয়ার আগ পর্যন্ত আমরা গণবো, আবার অথবা 5 এর চাইতে কম। তাহলে 5 এর সমান কত, আমরা তো 4 এর পরে এরপরে বলছি পরের সংখ্যাটা হবে 5, এই 5 পর্যন্ত গণবো, 6 যাব না, এখানে 5 দেওয়া, যদি এখানে 6 হইতো তাহলে এর পরের সংখ্যাটাও গণত, 6ও গণত। কথার কথা এখানে যদি 10 হইতো তাহলে 6 এর পরে 7 8 9 10 একইভাবে গণত। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ফর লুপ আমি বোঝাতে সক্ষম হয়েছি। তো আমাদের পরীক্ষায় অনেক সময় ফর লুপ ফাংশন না বলে আসে হোয়াইল লুপ ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে বলে, এবং অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি ফর লুপটা একটু সহজসাধ্য, এটা পারে, আর হোয়াইল লুপে প্রশ্ন করলেই কেন জানি তাদের এলোমেলো হয়ে যায়। আজকে এই এলোমেলো আমরা দূর করব। ফর লুপ পারলে হোয়াইল লুপ পারা একেবারে পানির মতো সহজ। আজকে সেই সহজ জিনিসটা আমরা লক্ষ্য করছি। তো আমি প্রথমেই দেখাচ্ছি যে ইনক্লুড stdio.h ফার্স্ট লাইন মেইন ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু ইন্টেজার a, এখানে এইটুকু যা ছিল সব সেম আমরা লিখলাম। এখানে ফরের জায়গায় আমরা লিখব হোয়াইল, ফরের জায়গায় কি লিখব হোয়াইল, আর ফর অংশের যে ইনিশিয়ালাইজেশন এটা লিখব হোয়াইলের উপরে a = 1। a = 1 কথাটা ফরের যে প্রথম যে অংশটা ইনিশিয়ালাইজেশন, এই ইনিশিয়ালাইজেশনটা আমরা লিখব হোয়াইলের উপরে, আর হোয়াইলের ঘরে কেবলমাত্র a <= কত 5, এই 5 কথাটা লিখবো। আমাদের মূল সংখ্যা ছিল 5, এই 5 লিখবো, এইটুকু শুধু আমরা লিখবো। আর এই যে ইনক্রিমেন্ট অংশটা আমরা প্রিন্টএফের ঠিক নিচে লিখে দেব। তাইলে আমাদের কি এই লাইনের পরের অংশ কি সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি আছে প্রিন্টএফ %d/n, এরপরে a সেমিকলন, এরপরে আমরা লিখব ওই যে ইনক্রিমেন্ট অংশটা ছিল a +, এটা আমরা এরপরে লিখব। লিখার পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ঠিক থাকবে, গেট ch ঠিক থাকবে, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের শেষ হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী, তাইলে ফর লুপের সাথে হোয়াইল লুপের বেসিক পার্থক্যটা কোথায় একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে তোমরা 1 মিনিটের ভেতরে ক্লিয়ার হয়ে যাবে। ফর লুপে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট এই 3টা কথা এক লাইনে থাকে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট। আর হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশনটা হোয়াইলের উপরে চলে আসে, ফরের জায়গায় আমরা কি লিখলাম হোয়াইল, আর হোয়াইলের ঠিক উপরে অংশে চলে আসে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ a = 1, আর a +, অর্থাৎ যেটা দিয়ে আমরা ইনক্রিমেন্ট মিন করেছি, ইনক্রিমেন্ট অংশটা চলে আসছে এখানে প্রিন্টএফ এর ঠিক নিচে, এই যে প্রিন্টএফ এর ঠিক নিচে a +, এই অংশটা। তাইলে প্রথম অংশটা চলে যায় হোয়াইলের উপরে, আর একেবারে থার্ড অংশ যেটা ইনক্রিমেন্ট অংশটা চলে যায় প্রিন্টএফের নিচে, আর ফরের পরিবর্তে হোয়াইল বসে কোন অংশটা নিয়ে, কন্ডিশন অংশটা নিয়ে, অর্থাৎ a <= 5, আর বাকি সব ঠিক আছে। তাহলে এটাকেও আমরা কঠিন বলবো?
তো সব কিছু কঠিন মনে করলে সহজ কোনটা? আমি মনে করি এইটাই সবচেয়ে সহজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ফর লুপ এবং ওয়াইল লুপের ঝামেলা আজকে শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে বোর্ডের আরও কঠিন কঠিন প্রশ্ন সলিউশন করব, বাট আমাদের ভিত্তি এখানে। আশা করি তোমরা প্র্যাকটিস করবে।